আমরা সবাই একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে এই পৃথিবীর জমিন ছেড়ে আমরা চলে যাব। হয়তোবা কোনো এক রাতে আমার আপনার মৃত্যু হয়ে যেতে পারে। মৃত্যুর খবর যখন ছড়াছড়ি হয়ে যাবে, মা আসবে, বাবা আসবে, বিবি আসবে, পুত্র পরিজন, আত্মীয় স্বজন সবাই আমার আপনার শিয়রে এসে কান্নাকাটি করবে, সবাই হতাশ হয়ে যাবে। কেউ বা গোসল দিবে আমার আপনার, কেউ বা কাফন পরাবে, জানাজার জন্য প্রস্তুত করবে। আমার আপনার জানাজা হয়ে যাবে। কবরের পশ্চিম পাড়ের 3 জন ব্যক্তি আমার আপনার লাশকে ধরবে। আবার কবরের মধ্যে 3 জন ব্যক্তি নামবে। উপরে 3 জন ব্যক্তি আমার আপনার লাশ নিচের 3 জন ব্যক্তির কাছে দিবে। ওই 3 জন ব্যক্তি আমার আপনার লাশ রিসিভ করে কবরে উত্তর দিকে মাথা করে, পাগুলো দক্ষিণ দিকে দিয়ে, মুখটাকে ক্যাবলামুখী করে আমার আপনার লাশ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে লাশটা রেখে দিবে। বাঁশ দিবে, চাটাই দিবে অথবা কলার পাতা দিবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে একটা কবরের নমুনা করে একে একে সবাই চলে আসবে। মা থাকবে না, বাবা থাকবে না, বন্ধু বান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন কেউ থাকবে না। সেদিন কে আমার আপনার সঙ্গী হবে? আমার আপনার সঙ্গী সাথী হবে একমাত্র নেক আমল, আল্লাহ তার রসুল। এছাড়া পৃথিবীর সব সেদিন পর হয়ে যাবে। কবরটা অন্ধকার থাকবে। ওই অন্ধকারের মধ্যে মুনকার এবং নাকির 2 জন ফেরেশতা আসবে, এসে আমাকে আপনাকে প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার রসুল কে? 3টি প্রশ্নের উত্তর আমি আপনি কি প্রস্তুত করতে পেরেছি? আমি আপনি কি সেই দিন এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবো? সেই চিন্তা ভাবনা নিয়ে আমার আপনার জিন্দেগি যাপন করা উচিত। কবরের 3টি প্রশ্নের উত্তরের প্রস্তুতি নেওয়ার এখনই সময়। এক মুহূর্ত বিলম্ব করার সময় নাই। আল্লাহর জিকিরের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার মাধ্যমে, 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে, রমজান শরীফের রোজা পালনের মাধ্যমে, হজ ফরজ হলে হজ করার মাধ্যমে, যাকাত ফরজ হলে যাকাত দেওয়ার মাধ্যমে, হালাল বিধানগুলো মেনে হালাল গ্রহণ করে হারামকে বর্জন করে সমস্ত পাপ থেকে আমরা বিরত থেকে আমরা কবরের সম্বল অর্জন করতে পারি। পৃথিবীটা ক্ষণস্থায়ী। দুনিয়ার জন্য আমরা এতই বিভোর হয়ে গেলাম, আমরা আমাদের মৃত্যুকেই ভুলে গিয়েছি। আমাদের যে মৃত্যু একদিন হবে এই কথাটা আমরা ভুলে গিয়েছি। আমরা যে 3টি প্রশ্নের সম্মুখীন হব এই কথা আমরা ভুলে গিয়েছি। কবরে যে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বছর একাকী থাকতে হবে